একজন সফল কৃষিবিদ, তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অনুপাতে আমাদের তো জমি বৃদ্ধি পাওয়ার কোনো অবস্থান নেই। তো ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে জনসংখ্যা, এরকমই আমরা ভাবতেছি। তো এই সম্পদ দিয়ে, এই জমি দিয়ে আমরা কিভাবে এটাকে সমতা বজায় রাখতে পারি? দেখেন, আমরা বলি পরিকল্পিত চাষ, কৃষক সুখে থাকবে 12 মাস। তো বাংলাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ হলো 88.29 লক্ষ হেক্টর জমি। অনাবাদি জমির পরিমাণ হলো 4.52 লক্ষ হেক্টর জমি, এবং বাংলাদেশের আয়তনের 59% জমি হলো আবাদি জমি আমাদের বাংলাদেশে। তো আবাদি জমির মধ্যে আবার এক ফসলি জমি আছে, 2 ফসলি জমি আছে, 3 ফসলি জমি আছে। তা আমরা যে জমিতে এক ফসলি হয় সেটা যদি আমরা 2 ফসলি করতে পারি, যেটাতে 2 ফসল হয় সেটাকে যদি আমরা 3 ফসলি করতে পারি, এবং এটা করার জন্য আমাদেরকে কিন্তু কৃষকদেরকে আধুনিকায়নের ট্রেনিং দিতে হবে, এবং কৃষকদের সাথে স্থানীয় যে কৃষি প্রতিনিধি আছে, কৃষি অফিসার, ব্লক সুপারভাইজার, যারা ফিল্ডে কৃষকদের সাথে সরাসরি মেলামেশা করে, তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিতে হবে কৃষকদেরকে, এবং সবসময় কৃষকদেরকে একটা সরকারি সাপোর্টের মধ্যে আসতে হবে। এবং কৃষক যে ফসল আবাদ করে তার বীজ, কীটনাশক এগুলা সঠিক হইতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে 5 বিঘা জমিতে বেগুন আবাদ করেছে, একটা কীটনাশক স্প্রে করেছে, পোকানাশক, সব ফসল মরে গেছে। এটা কিন্তু কৃষক একবারে ফকির হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশে দেখেন এখন যে মৌসুম চলছে, ধরেন এখন একটা আমাদের যে তরমুজ ধরেন এই বরিশালে কেজি 20 টাকা কেজি, এখন ঢাকাতে সেটা ধরেন 50 টাকা কেজি। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পাওয়া যায়, পরে কিন্তু আর পাওয়া যায় না। তা আমরা যদি সারা বাংলাদেশে কোল্ড স্টোরেজ করে দিতে পারি, তাহলে কিন্তু এই যে ফসলের কৃষকের উৎপাদিত ফসলগুলা, এগুলা কিন্তু কোল্ড স্টোরেজে রাখার মাধ্যমে সারা বছরই কিন্তু আমরা একটা মিনিমাম দামে পেতে পারি। দেখেন, আমি দেখলাম বরিশালে কৃষক এই তরমুজ নষ্ট করে ফেলতেছে দামের কারণে, তারা দিচ্ছে না ঢাকাতে বিভিন্ন জায়গায়। তার মানে কি কৃষক বঞ্চিত হচ্ছে। তা আমরা বলি কি, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। কৃষককে আগে বাঁচাইতে হবে, এবং কৃষককে বাঁচাইতে পারলেই বাংলাদেশ ডেভেলপ হবে। এই যে পয়লা বৈশাখের দিন বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে কৃষকের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। এই কারণে আমাদের পরিকল্পিতভাবে আমাদের চাষ করতে হবে। আমাদের যে আবাদি জমিগুলো আছে, এই জমিগুলাকে আমাদের সঠিক ওয়েতে ব্যবহার করতে হবে। 1 ইঞ্চি আবাদি জমি ফাঁকা রাখা যাবে না, এবং অনাবাদি যে জমিগুলো আছে এগুলাকে আবাদের আওতায় আনতে হবে, এবং সরকারকে সরাসরি কৃষককে লজিস্টিক সাপোর্ট দিতে হবে। আমরা যদি কৃষককে লজিস্টিক সাপোর্ট দিতে পারি, এবং আধুনিক চাষবাসের ব্যবস্থা করতে হবে, এবং হাইব্রিড যে জাতগুলা সেগুলা বাংলাদেশে আরও পরীক্ষাধীনভাবে পরীক্ষা করে আরও আবাদ করার ব্যবস্থা করতে হবে। এবং আমি মনে করি এভাবেই আগামী দিনে আমাদের জনসংখ্যা বাড়লেও আমাদের যে জমি আছে এই জমি দিয়েই আমাদের জনসংখ্যার যে খাদ্য চাহিদা